আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এটা স্পট প্লাস ফিউচারে কিভাবে ট্রেড করবেন। আপনারা যারা নিউ কামার্স আছেন, আপনারা কিভাবে স্পট বা ফিউচারে ট্রেডিং করবেন সেটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দিচ্ছি, আপনারা সবাই দেখে নেবেন। তো এখন বিষয়টা হচ্ছে, অনেকেই স্পট করেন, আমাদের বাংলাদেশে বেশিরভাগই স্পট করে। তো আমি আগে স্পটটাই দেখাই। স্পটটা একদমই মানে ইজি। আপনার ওয়ালেটে শুধু ব্যালেন্স থাকতে হবে স্পট ওয়ালেটে। এখানে দেখেন ওয়ালেট আছে, ওয়ালেটে ক্লিক করলে দেখবেন ওভারভিউ, এখানে আপনার টোটাল ব্যালেন্সটা দেখাবে, স্পট ফান্ডিং সব কিছু মিলায়। তো এখানে যদি আপনার ফান্ডিংয়ে ব্যালেন্সটা থাকে, ফান্ডিং থেকে জাস্ট ট্রান্সফার করে আপনি স্পটে ব্যালেন্সটা নেবেন। এটা একদমই সিম্পল। ট্রান্সফারে ক্লিক করবেন, ডলার সিলেক্ট করবেন, দেন এখানে ক্লিক করে আপনার ফান্ডিং থেকে আপনি স্পট ওয়ালেটে নেবেন। দ্যাটস ইট। তো স্পট ওয়ালেটে নেওয়ার পর আপনি স্পটে ট্রেডিং কন্টিনিউ করতে পারবেন। তো মার্কেটে যাবেন, মার্কেটে যাওয়ার পর আপনার যে কয়েনে আপনি ট্রেডিং করতে চান, ওই কয়েনে যাবেন, যাওয়ার পর সিম্পলি আপনি জাস্ট বাই অপশনে যাবেন। বাই অপশনে যাওয়ার পর এখানে লিমিট থাকে। তো লিমিটটা এটা কখন ইউজ করা হয়? লিমিটটা তখন ইউজ করা হয় যখন একটা কয়েন আপনি বাই করতে চাচ্ছেন যতটুকু ডাউনে পান আপনি। যখন কয়েন ডাউনে কিনতে চান তখন আপনি লিমিট সেট করতে পারবেন। যেমন এখন বিটিসি চলতেছে আপনার 87,780। তো আপনি বিটিসি 80,000 কিনতে চান, তো এখানে আপনি সিম্পলি 80,000 সিলেক্ট করে দিয়ে আপনি কত ফান্ডে ইউজ করতে চান, কত আপনার ডলার দিয়ে কিনতে চান, এখানে এটা টেনেও ইউজ করতে পারেন বা এখানে লিখতেও পারেন। হ্যাঁ, লিখতেও পারেন। তো আপনি লিখে জাস্ট বাই করলে আপনার এখানে ওপেন অর্ডার ক্লিক মানে ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আপনি যে মার্কেটে যেভাবে আছে এভাবে যদি কিনতে চান, তাহলে আপনি এখানে মার্কেট সিলেক্ট করবেন, দেন আপনি ইউডিটি অ্যামাউন্ট বসে বাই করে দিবেন, সাথে সাথে আপনার বাই হয়ে যাবে, দেন আপনার স্পট ওয়ালেটে শো করবে। ওকে, তো চলে যাই ফিউচারে। আচ্ছা, ওই স্পটের যে সেল অপশন যেটা, এটাও সেম, জাস্ট আপনি সেলে গিয়ে আপনি সেল করে দিবেন। একদম সিম্পল। ফিউচারটা একটু হার্ড, যার কারণে ফিউচার একটু বেশি টাইম লাগবে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো ফিউচারে চলে গেলাম, আপনার পছন্দের কয়েন সিলেক্ট করবেন, দেন আমি ক্রস করি। আপনারা যারা আইসোলেটেড করতে চান আপনারা আইসোলেটেড করতে পারেন। এখানে সম্পূর্ণ আপনার ডিপেন্ড করে আপনার ফান্ড ম্যানেজমেন্টের উপর। তো আপনার ফান্ড ম্যানেজমেন্ট কীভাবে করবেন এটার ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে আমাদের মাইন্ড সেট আপ কেমন। আর যারা ফিউচার সিগন্যাল চান বা ফিউচারের আপডেট চান, স্পট প্লাস ফিউচার, আপনারা টেলিগ্রামে জয়েন করে নেবেন। টেলিগ্রাম লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা জয়েন করে নেবেন। ওখানে আপনারা আপডেট পাবেন প্লাস ফ্রি সিগন্যালও পাবেন। চলে আসি মেন টপিকে। তো এখানে ফিউচার ট্রেডিংয়ে আপনার এখানে মার্কেট যেটা আছে, মার্কেটে সিলেক্ট থাকবে। আপনার যদি অর্ডার বসাতে চান, আপনার লিমিটে গিয়ে অর্ডারও বসাতে পারবেন। যদি আপনি বাই করতে চান, যখন আপনি মানে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি নিজেই বলতেন। তো আমি জাস্ট একদম যেটা না হলেই নয় ওটা আমি বলে দিচ্ছি আপনাকে। তো এখানে যারা আইসোলেটেড করতে চান আইসোলেটেড করতে পারেন, ক্রস করতে চান ক্রস করতে পারেন। ক্রস হলো আপনার টোটাল যে ফান্ড, মানে ফিউচার ওয়ালেটে। ফিউচার ওয়ালেটে কীভাবে ফান্ড নেবেন, ওই সেম যে আপনার স্পটে যেভাবে দেখাইছি, আপনি যদি জাস্ট ফান্ডটা ট্রান্সফার করবেন স্পট থেকে বা ফান্ডিং থেকে। যদি ফান্ডিংয়ে আপনার ফান্ড থাকে তাহলে ফান্ডিংটাও পরে নেবেন। আপনি স্পট ওয়ালেটের জায়গায় USDM ফিউচার এটা সিলেক্ট করে দিয়ে আপনি কত ডলার এই ফিউচার ওয়ালেটে নিতে চান আপনি এটা সেট করে দেবেন। দ্যাটস ইট। তো চলে আসি। তো এখানে যারা ক্রস করতে চান অবশ্যই ক্রস করবেন, আর যারা আইসোলেটেড করতে চান আইসোলেট করতে পারেন। তো আমি ক্রস করি, আমার ফান্ড যথেষ্ট আছে, আমার ব্যাকআপ আছে, যার জন্য আমি আইসোলেটেড করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যারা ক্রস করতে চান, আপনার যে ফান্ড আছে যেটা ইনভেস্ট করছেন ওইটা যদি আপনার লস হয়ে যায়, তারপর আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে আইসোলেটেডের ক্ষেত্রে। আর ক্রসের ক্ষেত্রে আপনার টোটাল যে ফিউচার ওয়ালেটে যে ফান্ড আছে এই ফান্ড আপনার ব্যাকআপ হিসাবে কাজ করবে। মানে আপনার যদি $5 এন্ট্রি নেন, তাহলে এটা যদি আপনার $5 থেকে $50 পর্যন্ত আপনার লস হতে পারে ক্রসে, যদি আপনি স্টপ লস না ইউজ করেন। আর আইসোলেটেড আপনি যদি স্টপ লস ইউজ নাও করেন, আপনার $5 এন্ট্রি নিচ্ছেন, আপনার $5 যখন শেষ হয়ে যাবে তখন আপনার ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।
এটা হলো এই ক্রস আর আইসোলেটেডের মধ্যে পার্থক্য। যাই হোক, আমি ক্রস করি। এখানে লিভারেজের হিসাবটা কীরকম, যেমন আমরা সব থেকে বেশি আমরা 20x লিভারেজ করি, মানে $1 সমান সমান $20। তো এখন এখানে একটা হিসাব আছে, হিসাবটা আমি ক্যালকুলেট করে দেখাই আপনাদের। হিসাবটা এরকম যে $1 সমান সমান 20x, সরি, $1 সমান সমান 20x মানে $20। এখানে $1 আপনার, আর যে $19, এই $19 বাইন্যান্স আপনাকে দেবে ট্রেডিং করার জন্য। তো এখানে আপনার কস্ট কত এটা ওখানে শো করবে। যেমন আপনি যদি এখানে ট্রেড নেন, ট্রেড যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনার যে এই যে দেখেন কস্ট, আমার এখানে হেজ মুড ওপেন করা আছে, এই জন্য আমার একসাথে দেখাচ্ছে ওপেন লং ওপেন শর্ট। আপনাদের যাদের হেজ মুড ওপেন করা নাই তাদের হয়তো বাই লং বা বাই শর্ট এরকম থাকবে। যখন আপনি বাই করবেন বা সেল করবেন তখন এখানে আপনার কস্ট অ্যামাউন্ট আসবে। এই কস্ট অ্যামাউন্ট যেটা, এটা হলো আপনার ডলার, ঠিক আছে। আর এখানে যখন আপনি বাই করবেন তখন আপনি হিসাব করবেন যে আপনি কত, মানে 20x সমান সমান কত বললাম বলেন তো? 20x সমান সমান হলো $1 সমান সমান $20। তো $1 সমান সমান যদি $20 হয়, তাহলে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, ধরেন আপনার $100 ফান্ড আছে ফিউচার ওয়ালেটে, আপনি ইনভেস্ট করতে চান $5, তাহলে $5 সমান সমান কত হয়? 5 × 20, 100। তো এখানে আপনি যদি $5 এন্ট্রি নিতে চান তাহলে মার্কেট প্রাইস সিলেক্ট করে এখানে যখন কস্টিং দেখবেন যে এখানে কস্ট 5 দেখাচ্ছে, তার মানে আপনার $5 আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে ওপেন লং বা ওপেন শর্টের ক্ষেত্রে। তো এখানে আপনি এই জিনিসটা দেখবেন। আর যদি আপনি এখানে লিখতে চান যে ইউএসডি আপনার $5 সমান সমান কত দেখলাম 20x 100, তাহলে আপনার এখানে লিখতে হবে 100 লিখলে আপনার কস্ট $5 হবে। এই দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? 100 লিখলে আপনার কস্ট হবে $5, এইটা হলো আপনার ডলার। তো আপনার আর যে $95, এই $95 আপনাকে বাইন্যান্স দিতেছে ট্রেডিং করার জন্য। এই জন্যই আপনার ফি কাটে। এখানে দেখেন ফান্ডিং ফি, এই যে টাইম কাউন্টডাউন হচ্ছে, তো এখানে কাউন্টডাউন যেটা হচ্ছে, এই কাউন্টডাউন শেষ হওয়ার পর 0.0050% এটা আপনার ফি কাটবে। কিছু অনেক কয়েনের ক্ষেত্রে এক এক রকম, এক এক কয়েনে আপনার 3-4 ঘন্টা পর পর কাটে, এমনও কয়েন আছে যে 2 ঘন্টা পর পরে আপনার ফি কাটবে। তো এই যে আপনার 100, এই 100-র উপরে আপনার যে ফি আসবে, এই ফিটা আপনার বাইন্যান্স কেটে নেবে আপনার ওয়ালেট থেকে। যেহেতু বাইন্যান্স আপনাকে ট্রেডিং করার জন্য ডলার দিতেছে, তো তার বিনিময়ে আপনার কাছ থেকে ফি কেটে নেবে। এই হলো হিসাব। আর আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনি $10 ইনভেস্ট করতে চান তাহলে এখানে 200 লিখলে দেখবেন কস্টিংয়ে কত আসছে, $10। তো এই হলো হিসেব। তো এখানে আপনি হিসেব করবেন যে কত এক্স আপনি লিভারেজ নিচ্ছেন। তো যারা 10x নিতে চান তারা কিন্তু এরকম যে 10x যদি নিতে চান তাহলে $5 সমান সমান $50। 50 এখানে যদি আপনি 50 লেখেন তাহলে আপনার 50 লিখলে এখানে আপনার ইনভেস্ট হচ্ছে কত 10x এ, এই 10x এ যদি আপনি $50 নেন তাহলে আপনার আসতে আসতে $5 আপনার তো আপনার লিভারেজ কত নিচ্ছেন, এটার সাথে আপনার কত ডলার আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, এটার সাথে এটা আপনার হিসেব করে তারপর আপনার ট্রেডিংটা নিতে হবে। দেন আপনি ওপেন শর্ট বা লং করবেন। দেন আপনার এখানে যখন আপনার ওপেন অর্ডার এই এখানে পজিশন, যখন আপনার একটা ট্রেড রানিং থাকবে তখন আর পজিশনে থাকবে, পজিশনে থেকে আপনি দেখতে পারবেন যে আপনার প্রফিট হচ্ছে না লস হচ্ছে, দুটাই দেখতে পারবেন। তো আপনারা বুঝতে পারছেন আশা করি। তো এখন যতটুকু পসিবল আমি একদম ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যদি তারপরেও না বুঝেন তাহলে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পাবেন আপনি ওখানে। আপনি আমাকে ইনবক্স করেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।